নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নূতন দিন নূতন ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। আর দিনটা তো শুরু করলাম চায়ের সাথে। আর দেখো, চা করে নিচ্ছি, খেয়ে নেব। আজকে না একটা দারুণ সুন্দর সবজি রান্না করব, আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এগুলো হলো তেলাকুচো শাক বা তেলাকুচো পাতা, তোমরা যে নামেই বলো। তোমরা অনেকে চেনো, অনেকে চেনো না, কিন্তু এই শাকটা প্রচুর উপকারিতা। রাস্তার ধারে ঝোপঝাড়ে দেখবে এই গাছগুলো হয়ে থাকে। তবে এর গুণাগুণ প্রচুর। ডায়াবেটিস, জন্ডিস, ব্রণ, এইগুলোর পক্ষে তো ভালো। আর যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করতে চাও, তাহলে বলবো চুল পড়া বা টাক পড়ে যাওয়া অসময়ে তার পক্ষে প্রচুর উপকারী। আর এটা কিভাবে লাগাতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো, যদি তোমরা জানতে চাও। আমি নিজে খুব উপকার পেয়েছি। আর এই দেখো, এই সবজিটা করে নেব। তোমাদের দেখানো হয়নি, বিউলির ডাল ভিজিয়েছিলাম, অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই যে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডাল বড়া দিয়ে, পোস্ত দিয়ে, তারপরে এই যে কাঁঠাল উঠছে, কাঁঠালের যে দানাগুলো আছে সেগুলো দিয়েও খুব সুন্দর রান্না করা যায়। শাকটা যদিও অবহেলিত, কিন্তু এর গুণাগুণ প্রচুর, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই শাকটা অনেক দিন থেকেই খাবো ভাবছিলাম, মা তুলে এনে পরিষ্কার করে বেছে ধুয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে নিই। এই যে তেলের ওপরে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর তারপরে আলুগুলো তুলে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমরা বাজার থেকে অনেক ধরনের সবজি কিনে খাই, অনেক রকমের দামি কম দামি, কিন্তু গ্রামে ঘরের কিছু কিছু শাক আছে যেগুলো তুলে খেলে এর উপকারিতা প্রচুর। আর পাওয়াও যায়, যদিও শহরের দিকে হয়তো ওগুলো পাওয়া যায় না, জানি না, তো বিক্রিও হতে পারে। তোমরা যদি পাও তাহলে অবশ্যই একবার রান্না করে দেখো। আর দেখো, ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল শাকটা, ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে একটু শাকটা নাড়াচাড়া করে মজে আসতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে শাকটা সিদ্ধ হতে দেবো। ডাঁটাগুলো একটু সামান্য শক্ত হয়, কিন্তু আলু যেহেতু আছে একসঙ্গে দুটো ঠিক সিদ্ধ হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম, আর রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ডাল বড়াগুলো তুলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আজকে ডাল বড়া দিয়ে তেলাকুচো শাক বা তেলাকুচো পাতার তরকারি এই রকম দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ। তোমরা যদি সম্ভব হয় এই তরকারিটা, আমি বলছি একবার করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর একবার কিন্তু রান্না করে খেতে ইচ্ছা যাবে। আর সাথে ছিল আমের চাটনি। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। জানো বন্ধুরা, এখন বাজে 9:30। তার পরিবর্তে রোদ্দুর দেখেছো, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। সকালে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল, আর এখন শুকিয়ে গেছে। ভাবো, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। এই সময় না তুলে রাখলে মনে হয় জামা কাপড়গুলোতে আগুন ধরে যেতে পারে, এতটাই গরম হয়ে গেছে। নিচের ঘরে রান্না বান্না সমস্ত কাজ করে নিয়ে একটু বেলা করে ওপরের ঘরে এসেছি। বিছানাটা সকালবেলা তুলে রেখে গিয়েছিলাম, তাই সেই ঝামেলাটা আর ছিল না। খালি একটু ঝাড়ু দিয়ে নেব, আর কিছু মোছামুছি, গাছপালায় জল দেয়া, যেগুলো সাধারণত প্রতিনিয়ত করে থাকি সেইগুলোই করব। আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এই যে এই টেবিলটা পরিষ্কার করি, এতে আমার ছেলের বই থাকে পড়াশোনার। আর এখন যদিও অনেকটাই খালি, আর মুছে নিচ্ছি, একটু ধুলো পড়ে গিয়েছিল। আর এটা আমার সোনা বাবার ছোটোবেলাকার ছবি, এখানে রেখে দিয়েছি। আর একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে। আর এই যে গাছটা এনেছিলাম, এটাও এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তবে কি বলতো, আজকে একটা মন খারাপের কথা বলি। কয়েকদিন হলো ছেলের সঙ্গে কথা হয়নি, মানে ফোন করছি, ওই কেমন আছো এইটুখানি, না হলে তো অনেক বক বক করে। পরীক্ষা চলছে তো, তাই একটু ব্যস্ত আছে। আর মা তো
আমি সারাক্ষণ কাজ করি, যাই করি সেই মনের মধ্যে ওটাই থাকে, খেলো কি না, ঠিক মতো সময় কলেজ গেল কি না, এইগুলো মনের মধ্যে চলতে থাকে। ছেলে যে ফোন করে না তা নয়, করে ফোন, কিন্তু আগে যেমন 8 ঘন্টা ধরে গল্প করে সারাদিন কি করছে না করছে সেই সব গল্প, এখন একটু কমে গেছে পরীক্ষার চাপেতে। প্র্যাকটিক্যাল চলছে, অনেক লেখালেখি নাকি করতে হচ্ছে। যাই হোক, ভালো থাকুক, তোমাদের আশীর্বাদে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এইটুখানি আমি চাই। আর এই দেখো গাছগুলোতে জল দিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কালকে আমি এই মটকাটা, এই যে হাঁড়িটা দেখিয়েছিলাম না, এই হাঁড়িটা কালকে রং করেছি। এর উপর একটা ডিজাইন করব, সেটা যখন করব তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই যে এই একটা ক্রিম কালারের এটাকে করেছি, দেখো কেমন হয়েছে। যাই হোক বন্ধুরা, মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমরা কিছু মনে করোনি। আর এই যে হাসি মুখে সারাদিন সমস্ত কাজকর্ম করতেই হয় আমাদের মেয়েদের। আর এই যে গাছের জলটা আজকে পাল্টে দিলাম, আর জল পাল্টাতে কি ভালো দেখতে লাগে না, পাতার ওপরে যখন জলগুলো পড়ে, আমার তো খুবই ভালো লাগে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর গাছ পাতা মেলেছে, এই যে খুব সুন্দর লাগছে না দেখতে। এটা সুন্দর করে বসাবো ভাবছি। প্রচণ্ড গরম আর রোদ্দুর, কোনো কিছু কাজ করতেই ভালো লাগছে না। কী অবস্থা দেখেছো, গরমে ঘেমে নেই। জানি আমার মতন তোমাদেরও এই অবস্থাই হচ্ছে সংসারে সমস্ত কাজ করতে গিয়ে, তবু যা অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি আবার কবে হবে, তবে আবার একটু ঠান্ডা পাওয়া যাবে। যাই হোক, এই গরমের মধ্যে কাজকর্ম করতে হবে। শত কাজের মাঝেও এই গাছটাকে একবার দেখিয়ে নিলাম, কেননা আজ প্রচুর ফুল ফুটেছে। আর জানো তো বন্ধুরা, আমি যখনই সময় পাই এই গাছগুলোর সামনে এসে দাঁড়াই, মনটা খুবই ভালো লাগে। আর এটা হলো বিকেলবেলা, হাঁটতে বেরিয়েছিলাম। দেখেছো পাট গাছগুলো কদিন বৃষ্টির ফলে বেশ বড় বড় হয়ে গেছে, আর চারিদিকটা এখন খালি সবুজ আর সবুজ। আর এই যে তেল ফুলগুলো সাদা রঙের ফুটে রয়েছে, দেখতে মনে হচ্ছে যেন স্বর্গ গুছিয়ে খালি। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আবার। খুব ভালো থেকো, অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো।